সুবন্ধকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমার কাঁটা তারের বেড়া দাও আর দেওয়াল দাও। ওই পার্লিন দেওয়ালের মতো, ওই কাঁটা তারের বেড়ার মতো এগুলি ভেঙে আমরা একসময় কলকাতাতে যে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা যে কথাটা আছে সেটাকে আমরা বাংলাদেশ বানিয়ে দেব। তুমি বেশি নড়াচড়া করলে না, করলে তোমার খাতরা আছে, মানে ওর ভাষায় বললাম, হিন্দি ভাষায় খাতরা আছে। তুমি বেশি নড়াচড়া মাত করো, করলে তুমি ঝামেলা করে দেওয়া। সুবন্ধ কি বলছে আপনার কথাটা বুঝতে চেষ্টা করুন। সুবন্ধ বলছে যে আমি বিএসএফ কে এবং অন্যান্য বাহিনীকে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য যে জায়গার প্রয়োজন তা অধিগ্রহণ করার জন্য বিএসএফ কে আমি পারমিশন দিয়ে দিলাম। বিএসএফ কে পারমিশন দিতে যায় তাদের যে ভূমি অধিদপ্তর, অন্যান্য অধিদপ্তর সবাইকে বলে দিচ্ছেন যে বিএসএফ এর চাহিদা মতো কাঁটাতারে বেড়া করার জন্য জায়গা লাগলে জায়গা দাও, টাকা লাগলে টাকা নাও ইত্যাদি বলেছে। এটা কিন্তু করবে হলো বিএসএফ, মানে কেন্দ্রীয় সরকার। এটা কিন্তু আপনার কোন কেন্দ্র শাসিত সরকার করবে না, কেন্দ্র সরাসরি করবে। সেহেতু এখানে কেন্দ্রের পারমিশন লাগবে, কেন্দ্র এখানে করবে কি করবে না কি। যে কথা ইমরান ভাই বলছে যে বাংলাদেশের প্রায় 1000 কিলোমিটার জায়গা আছে যেখানে নাকি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব। উনি যেরকম যে কুড়িগ্রামের কথাটা একটা বলি, আমি আপনার বলি ফেনীর ফুলগাজীতে প্রচুর বাড়ির মাঝখান দিয়ে পিলার গেছে, বাড়ির অর্ধেক করছে হলো আপনার ভারতে আর অর্ধেক করছে হলো বাংলাদেশে। মাঝখান দিয়ে পিলারটা গেছে, মানে পিলার যেখানে বসাইছে ওইটা বরাবর রশি টানলে দেখা যায় যে এই ভদ্রলোকে বাংলাদেশের নাগরিক, তার অর্ধেক ঘর পড়ছে ভারতে আর অর্ধেক ঘর হলো পড়ছে হলো আপনার বাংলাদেশে। একটা তাদের মসজিদের মাঝখান দিয়ে দেখা গেছে যে এরকম পিলারের রেকি আছে, রেকি করা আছে, মাঝখানে লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে। মসজিদের অর্ধেক পড়ছে বাংলাদেশে, অর্ধেক অর্ধেক পড়ছে। এই সমস্ত জায়গাগুলি অমীমাংস থাকার কারণে তখনকার কেন্দ্রীয় সরকার এই কাঁটাতারের বেড়াটা সম্পূর্ণ করতে পারে। আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই যে এটা আপনার দেখেন যে এটা হলো পার্বত্য চট্টগ্রামের রামগড়। সেখানে দেখেন তারা কাঁটাতারের বেড়া করার মতো, বেড়া দেওয়ার মতো অবস্থা ওইখানে ভারত কেন বাংলাদেশ কেউ দিতে পারবে। এমন একটা পজিশন, আপনার কাঁটাতারের বেড়া দিবেন, এক জায়গায় হলো নদী, এক জায়গায় হলো নালা, আরেক জায়গায় হলো উঁচু পাহাড়। এইভাবে করলে প্রায় দেখা যায় 1000 থেকে 1200 কিলোমিটার জায়গা, যেটা রামগড় ফেনী নদী, যেখানে মৈত্রী সেতু করছিল হাসিনা, জায়গা দিয়ে দিছিল 900 একর মিরসরাই বিজেপি, সেজন্য এখানে এই সেতুটা করছিল। মৈত্রী সেতু ফেনী নদীর উপর থেকে সাবরুম থেকে হরিণাদ সংযোগ করছিল। এখানে যে আপনার যে জায়গাটা করছে আপনারা যদি ফিজিক্যালি দেখেন বা যদি যান তাহলে দেখতে পারবেন। আর একটা জিনিস আপনাকে আমরা বলি যে ম্যাপ করলেও দেখবেন, আর ওনারা তো বাহিনীতে ছিল, বিডিআর ছিল, ইমরান ভাই উনি আরো ভালো জানে। বিশ্বটি না, বাংলাদেশের অংশের পরের অংশটা যেটা ভারতের ওটাকে বলে বিশ্ব টিলা। এই টিলাটা হলো এইভাবে তারা এইভাবে নাই নয় একেবারে ফেনী নদীর মানে মানে পারে এসে ওই টিলাটা শেষ হয়েছে এবং কোনো জায়গা নাই, নদী ছাড়া আর কোনো জায়গা নাই এখানে। অন্তত পক্ষে হলো 40 থেকে 50 কিলোমিটার জায়গা, এটাতে তারা কিভাবে বেড়া দিবে। এইগুলি অনেক কিছুর কারণেই 2100 কিলোমিটার করার পরে ভারতের কেন্দ্র তখন আর এই বাজেটটা দেয়নি এবং তারা কাজ বন্ধ রাখছে বিভিন্ন কারণে। এই সমস্ত আপনার ফিজিক্যাল বিষয় টিষয় আছে এখানে, যার কারণে। তারপরে আরেকটা কথা আমি স্মরণ করি, আমরা জানি কোনো প্রাচীরই প্রাচীর না। পৃথিবীতে সবচেয়ে বড় প্রাচীরটার নাম হলো বার্লিন প্রাচীর। আমরা জানি এটা ঐতিহাসিক বার্লিন প্রাচীর। জার্মানকে দুই ভাগ করেছে, পূর্ব জার্মান, পশ্চিম জার্মান, দুইটা ভাগ হয়ে গেছিল, ভাগ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কিন্তু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 100 বছর পরে দেখেন সেই দেশের জাতীয়তাবোধ, সেই দেশের নাগরিকরা সেই দেওয়ালটা তো রাখে নেই। সেই দেওয়ালটা ভেঙে এখন কি হয়েছে, এখন পশ্চিম জার্মানও বলি না, আমরা পূর্ব জার্মানও বলি না, এখন রাষ্ট্র হলো একটি জার্মান। তো সুবন্ধকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, এটার নাম কিন্তু দেখবেন আপনার পশ্চিম বাংলা পূর্ব বাংলা কথাটা আছে। সুবন্ধকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, তুমি তো তোমার পূর্বপুরুষ, তোমার নানা, তোমার নানি, দাদা দাদি আমাদের বরিশাল থেকে মাইগ্রেট হয়ে তুমি কলকাতাতে গেছো। তবে তোমাকে আমি একটু স্মরণ করাই দিতে চাই, তোমার কাঁটা তারের বেড়া দাও আর দেওয়াল দাও। ওই পার্লিন দেওয়ালের মতো, ওই কাঁটা তারের বেড়ার মতো এগুলি ভেঙে আমরা একসময় কলকাতাতে যে
পশ্চিম বাংলা পূর্ব বাংলা যে কথাটা আছে সেটাকে আমরা বাংলাদেশ বানিয়ে দেব। তুমি বেশি নড়াচড়া করবে না, করলে তোমার খাতরা আছে, মানে ওর ভাষায় বললাম, হিন্দি ভাষায় খাতরা আছে। তুমি বেশি নড়াচড়া মাত করো, করলে তুমি ঝামেলা করে দেওয়া। কারণ পশ্চিমবঙ্গে এখন যে 98 লক্ষ ভোটারকে তুমি বাদ দিচ্ছ, দিয়ে তুমি মসনদে আসছো, 98 লক্ষ ভোটার কিন্তু বাংলাদেশ থেকে মাইগ্রেট হয়ে তোমার মতো বাঙাল। তুমি বড় বড় কথা বলো, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সমালোচনা করো, তোমার রক্ত প্রবাহিত হয় এই পূর্ব বাংলার মাটি থেকে, তোমার জন্ম হয়েছে, তোমার গ্যাস বাইরেছে, তুমি আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলো, তুমি কোনো বড় কিছু নয়। এবং সেজন্য আমি বলছি, আমাদের বাংলাদেশের লোকদেরকে ওরিট হওয়ার কারণ নেই, এই বিষয় নিয়ে চিন্তা করার কারণ নেই। কাঁটাতারের বেড়া শুধু খালি ভারত আমাদেরকে এখন দিচ্ছে, শুভেন্দু আছে এই জন্যই হচ্ছে তা না, তার আগেও তো 2100 কিলোমিটার কাঁটাতারের বেড়া হয়েছে, কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলানি ঝুলেছিল, সেগুলি দৃশ্য আমরা দেখেছি। সেহেতু আমরা এখানে শেখিবার কিছু নেই। এবং এক সময় এই পূর্ব বাংলা মেজরিটি হলো, পশ্চিমবঙ্গের মেজরিটি লোক হলো আপনার মাইগ্রেট করে বাংলাদেশ থেকে তারা কোনো না কোনো ভাবে কলকাতাতে গেছে, পশ্চিম বাংলায় গেছে এবং বাড়িঘর করছে। সেহেতু আমরা এখনো মেজরিটি, যে মতুয়াদের কথা আমরা বলি, ওই যে সুবর্ণ বিশ্বাস, যে ওই যে বাংলাদেশের যে বিএনপির এমপি হয়েছে মতুয়া গ্রুপে, শান্তনু ঠাকুর হলো ওই পাশে মতুয়াদের লিডার, এবং শান্তনুর বোন হলো, পিসাতো বোন হলো সুবর্ণা ঠাকুর। এখন এদের একটা বিশাল পরিক্রমা আছে আমাদের, আমরা যদি কই সব বাঙালি এক হোক, তাহলে কলকাতা হলো আমাদের হয়ে যাবে, এবং কলকাতারও রাজধানী হবে ঢাকা। সেই দৃষ্টিকোণটা শুভেন্দুর রাখা উচিত। আমি মনে করি কাঁটাতারের বেড়ানো নিয়ে এই পর্যন্ত আমরা থাকি। এগুলি হলো রাষ্ট্রীয় ব্যাপার। যে কথাটা ওই যে ইমরান ভাই বলছেন, দেখেন চুক্তি কিন্তু হয়ে গেছিল তিস্তার চুক্তি, এবং বাংলাদেশের পক্ষে যে কটা চুক্তি আমরা পাইছি সবগুলি চুক্তি কিন্তু কংগ্রেস সরকারের সময় হয়েছে। আর বিজেপির সাথে বাংলাদেশের যতগুলি চুক্তি হয়েছে বিগত 10 বছর হাসিনা করেছে, একটাও বাংলাদেশের পক্ষে নেই। সে পোর্ট কানেক্টিং দিয়েছে, রেল কানেক্টিং দিয়েছে, যত কিছু বলেন, যত চুক্তি করেছে এই বিজেপি মোদী এবং অমিত শাহর সাথে, সকল চুক্তি হলো ভারতের পক্ষে গেছে, বাংলাদেশের পক্ষে একটা চুক্তিও আসে না। আমার দেশে বিদ্যুৎ দিবে কে? আদানি। তার পাওয়ার স্টেশন কেন থাকবে গন্ডামারিতে, ভারতের মাটিতে কেন থাকবে? যদি এই পাওয়ার স্টেশন আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হতো, এই টাকায় আমার দেশে বিনিয়োগ হইতো, আমার দেশের লোকরা টাকা পাইতো, আমাদের প্রবৃদ্ধি বাড়তো। কিন্তু দেখেন হাসিনা এমন চুক্তি করছে আদানির সাথে যে সে পশ্চিমবঙ্গের গন্ডামারিতে, উড়িষ্যার গন্ডামারিতে সে পাওয়ার স্টেশন বানাইছে, আমাদের হাই টেনশন লাইন টাইনে আনছে সেখান থেকে 740 এই গ্রিড লাইন টাইনে আনছে, সেটাকেও আমাদেরকে দিতে হয়েছে। অন্তত পক্ষে 150 কিলোমিটার এই লাইনটা, গ্রিড লাইনটা আমাদেরকে টানতে হয়েছে, 4,440 ভোল্টের একটা হাই টেনশন লাইন। সেটাকে আমরা কোথায় এনে জোড়া দিলাম? আমরা এটা জোড়া দিলাম হলো উত্তরবঙ্গ। সেখানে এসে আমাদের ন্যাশনাল গ্রিডের সাথে ওই তার আমরা কানেক্টিং করলাম। যদি এই 400 আমাদের 150 কিলোমিটার যে আমরা এই হাই টেনশন লাইনটা টানলাম, গ্রিড লাইনটা টানলাম, এই খরচটা আমি কেন দিব? যদি আজকে রামপালে যেরকম বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেরকম গন্ডামারির বিদ্যুৎ কেন্দ্র না হয়ে আদানির বিদ্যুৎ কেন্দ্র আমার দেশে হলে, আমার দেশে বিনিয়োগ হইত, আমার অর্থ সাশ্রয় হইত। এই পর্যন্ত 15 বছরে মোদী সরকারে থাকাকালীন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকা যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তির বেনিফিট ভারত দিয়েছে। একমাত্র দেশ, একমাত্র সরকার যেটা কংগ্রেস, আমরা বেনিফিটেড হয়েছি, তাদের সাথে বারবার আমাদের চুক্তি হয়েছে। যেমন শেখ মুজিবের সাথে ইন্দিরা গান্ধীর ফারাক্কা চুক্তি হয়েছে, আবার জিয়া রহমানের সাথে মনমোহন ইয়ের সাথে, মোরারজি দেশের সাথে আপনার এই পদ্মার চুক্তি নবায়ন হয়েছে। আবার মনে করেন যে পরবর্তী যে নবায়নটা এখন আসতেছে, এটা এখন মোদী সরকারের, এখন জানি না আমি কি অবস্থা। তিস্তা চুক্তিটা যেটা ইমরান ভাই বলছে, এটা হয়ে গেছিল। মনমোহন সিং বাংলাদেশে আসছে, তার টোটাল মন্ত্রণালয় নিয়ে, সবকিছু নিয়ে, চুক্তির কাগজ নিয়ে, ওই যেটা 42/36 আমরা যে এই চুক্তিতে আমরা পানি পাবো, শুধুমাত্র এই মমতাকে নিয়ে আপনারা যেভাবে কথা কোন, আর যেভাবে আপা আপা করেন, আর দিদি দিদি করেন, আমি থুতু দিতে ইচ্ছা করে।
এই বাংলাদেশের তারা মমতারে দিদি করো, মুখে থুতে দিচ্ছেন। এই মমতার কারণে তিস্তা চুক্তি হয় নাই। সে আসে নাই, সে সফর সঙ্গী ছিল, রাষ্ট্রীয় সফর। সে ইনভাইটেড, সে 11 টাওয়ারে মনমোহন সিং বসে রয়েছে এই চুক্তি করার জন্য। 2 টেবিল, বাংলাদেশ এবং ভারত। এই মহিলা বলছে যে না, আমি যদি তিস্তার জল বাংলাদেশকে দিই তাহলে আমার উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যাবে, আমার কৃষিকাজ ব্যাহত হবে, যেটা ইমরান ভাই বলছে। এই সবক দিয়ে এই মহিলা এই চুক্তি করতে আসে নাই। আমি আশা রাখি আমাদের যে তিস্তা চুক্তি আছে, কেন্দ্রের মন্ত্রী এখন তারা বিজেপি আছে, কংগ্রেস সরকার নেই, তারা এবং তাদের যে আপনার পশ্চিমবঙ্গের যে সরকার সেটাও তাদেরই বিজেপির সরকার। অর্থাৎ আগে যেরকম তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিল মমতা আর কেন্দ্রে ছিল কংগ্রেস, সে মানে নাই। এখন কিন্তু তা না, এখন তারা দুটোটাই সরকারি, আপনার রাজ্য সরকারও বিজেপি, কেন্দ্রীয় সরকারও বিজেপি। আমি আশা রাখি তিস্তা চুক্তি তারা বাস্তবায়ন করার সুযোগ আসছে তাদের, তারা করার চেষ্টা করলে করতে পারবে। আমি এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা পরম্পরা জিনিসটা বুঝতে চেষ্টা করি। আমরা শুধু খালি আমাদের দৃষ্টিতে দেখি, সেকুলারিজমের কথা বলি, উগ্রবাদের কথা বলি। আসলে মুদ্রার এই পিঠেও ভালো না, ওই পিঠেও ভালো না। শুভেন্দ্র যতটুকু বলে তার চেয়ে বেশি খারাপ হলো ওই মমতা, যে বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এবং তার সময় একটা চুক্তিও আমরা বাস্তবায়ন করতে পারিনি। যৌথ নদী কমিশনের মিটিং এ সে ব্যাটো দিত, প্রত্যেকটা মিটিং ব্যাটো দিছে। 359 আমাদের 56টা নদী, অভিন্ন নদী, এই অবধি জেসি করে আমাদের একটা আন্ত ই আছে, নদী কমিটি আছে, সেই কমিটির মিটিং গুলি সে করতে জানে। এই মমতা পয়সা নেই, সে কোন মিটিং এ সে আসে না। এবং সব মিটিং এই সে, আমরা যখন এই ব্রহ্মপুত্র কথা বলি, আমরা যখন এই যমুনার কথা বলি, তখনই সে ব্যাটো দেয়, সকলই সে ব্যাটো দেয়। যে সে কার্যকর হয়নি। আমরা কোন 56টা নদীর, অভিন্ন নদীর কোন সুরাহ করতে পারি না। আমি আপনাদেরকে বলবো, কোন পক্ষ হয়ে, রাষ্ট্র হয়ে আমাদের কথা বলা দরকার নেই। ভারত একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটা রাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রীর নাম মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান। এনে সুবন্ধ নেই, আর কেউ নেই, এনে কোনো বেরিয়ার নেই। এটা নিয়ে চিন্তা আপনারা করবেন। ধন্যবাদ সবাই।